जहार के सनम को এটা সোনার বার্থডে ব্লগের সেকেন্ড পার্ট। আর এই যে ভাইটিকে দেখতে পাচ্ছ, দিদিরই ফ্রেন্ড, একজন হোম বেকার। সে সোনার বার্থডে কেকটি এনেছিল আর জামাইবাবু এখানে পর্দা ঠিক করছিল। আর আমরা মানে বৌদি, বোন, দিদি, আমরা সবাই মিলে রান্নার কাজে লেগে পড়েছি, কারণ তাড়াতাড়ি না স্টার্ট করতে রেডি করতে পারবো না। আর এখন জিক্স এখানে বেলুন ফোলাচ্ছে, ডেকোরেশনের কাজগুলো দেখছিল আর কি। আর এইখানে কিছু পেড়াহর এসেছে, মানে জামাইবাবুর মামি, তার মেয়ে আর ভাগ্নি। আর এখানে বৌদি চিকেন কষা করার জন্য রেডি করতে শুরু করে দিয়েছিল। আর সোনা তখনও ওঠেনি, সোনা তখনও ঘুমোচ্ছিল, তো রাতে ঘুম পাবে ওর। আর 7:30টার দিকে সোনার সব বন্ধুরা, তার পেরেন্টস আর আমাদের কিছু ফ্যামিলি মেম্বার্স আর আমার বড় চলে এসেছিলো অবশ্য ততক্ষণে। তো কোন দিকে আছে কোনো একটা দিকে। তো আমরা কেক কাটিং শুরু হয়ে গেছিলো। আর এই ছোটো ছোটো কচি কাচাগুলোকে দেখে এত ফানি লাগছিলো। সবাই ওর হাত ধরে বলছে যে না আমি কেক কাটবো, সে বলছে না আমি কেক কাটবো না, আমি ক্যান্ডেল ব্লো করবো, সে বলছে আমি ক্যান্ডেল ব্লো করবো। যাই হোক, এই এতগুলো ছানাদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেটটা খুবই দারুণ মজার ছিল। এটা ছিল সোনার 4th বার্থডে। দেখতে দেখতে বেবিটা 4 বছরের হয়ে গেল। আর আমার অ্যাটেন্ড করা সোনার ফার্স্ট বার্থডে, কারণ আমি কোনোবারই অ্যাটেন্ড করতে পারিনি সোনার বার্থডেতে। কেক কাটিংয়ের পরে কেকটা তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হলো, না তো সব বাচ্চাগুলো হামলা করে দিত এখনই। আর এই যে দিদির ফ্রেন্ডরা, এটা বেশ মজার ইনসিডেন্ট ছিল। বাবা সোনাকে একটা বক্স দিল গিফট ভেবে, সোনা খুলে দেখে ভেতরটা খালি। এই দাদা নাতির ইয়ার্কিটা দারুণ মজার ছিল। আর মা এখানে সোনাকে, নিজের নাতিকে গোলাপ ফুল দিচ্ছিল। খালি বক্সের অ্যাকচুয়াল গিফটটা পেয়ে সোনা কত খুশি দেখো। ওটাতে ছিল একটা হেলমেট, যার কারণে বাইক প্রচণ্ড পছন্দ করে, তাই ওর হেলমেটও খুব পছন্দ করে। তাই বাবা, ওর অলরেডি বাইক যেহেতু আছে, তাই বাবা হেলমেট এনেছিল। আর এখানে বাচ্চাগুলো, জামাইবাবুরা কেক খেতে বসেছিলো এই সাইডে। আর আমরা তারপরে ডিনারটাও চালু করে দিয়েছিলাম। মা এখানে সার্ভ করতে হেল্প করছিল, ঠাম্মা, পিসিমণি আর বোনুরা বসছে। আর এই যে সবার খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমরা রাঁধুনিগণ খেতে বসেছি। ডিনারে ছিল বাসন্তী পোলাও, চানা পনির, লুচি, মাংস কষা আর নারকেল রসগোল্লা, পায়েস, কেকস, এগুলোই। খাওয়া শেষ, পার্টি শেষ। এবারে মাঝামাঝির কাজ আজকে করবো না, ঠান্ডা লাগছে। জাস্ট বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাসনের পাহাড়, এগুলো কালকে মাজতে হবে। চলো তাহলে দেখা হবে পরে একটা ভিডিওতে। জয় হারকে।